আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি 5.4.2। এটি তোমাদের 5 নম্বর এক্সপেরিয়েন্সের শেষ ক্লাস। ওকে, তোমরা যারা 5 নম্বর এক্সপেরিয়েন্সের বিগত ক্লাসগুলো দেখোনি তারা কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাদেরকে কমেন্টে লিঙ্কগুলো দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব প্রবলেম সলভিং এসে কিভাবে লিখতে হবে, তাই না? দেখো, আমরা আগে ইনস্ট্রাকশনটা পড়ি। নাও ইউ আর ইকুইপড উইথ টেকনিক্স টু সলভ আ প্রবলেম ইন এ বেটার ওয়ে। বলা যায় এখন তুমি কি হয়েছে, বলতে কি সজ্জিত হয়েছে টেকনিকে কিভাবে প্রবলেম কি করতে হবে, সলভ করতে হবে বেটার ওয়ে। ওকে, ভালো ওয়েতে, অধিকতর ভালো ওয়েতে। টু রাইট এ প্রবলেম সলভিং এসে ফলোইং দ্য 4 স্টেপ স্ট্রাকচার, 4টা স্টেপ কি করতে হবে, ফলো করতে হবে। নাও সলভ ওয়ান প্রবলেমস ইউ আর ফেসিং ইন ইউর স্কুল অ্যান্ড দ্যাট ইজ। বলা হচ্ছে এখন একটা সমস্যা তুমি কি করো, সমাধান করো, যেটা তুমি তোমার স্কুলে ফেস করো। দ্যাট ইজ, সেটা হলো কি টু ইমপ্রুভ ইউর স্কুলস রিসাইক্লিং সিস্টেম। ওকে, তাহলে কিভাবে তোমাদের স্কুলের রিসাইক্লিং সিস্টেম অর্থাৎ রিসাইক্লিং সিস্টেমকে উন্নত করা যায় সেই বিষয়ে বাই রাইটিং এ প্রবলেম সলভিং এসে অ্যান্ড প্রেজেন্ট ইট। হ্যাঁ, এবং এটা কি করতে হবে, প্রবলেম সলভিং এসে লেখার পর এটাকে উপস্থাপন করতে হবে টু দ্য কনসার্ন অথরিটি। হ্যাঁ, তোমার প্রতিষ্ঠানে যে কনসার্ন অথরিটি রয়েছে, দায়িত্বপ্রাপ্ত অথরিটি রয়েছে, হ্যাঁ, সংশ্লিষ্ট অথরিটি রয়েছে তাদের কাছে। ওকে, ফলো দ্য গিভেন স্টেপস টু রাইট ইউর এসে। নিচের স্টেপসগুলো ফলো করতে হবে তোমার এসে লেখার জন্য ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে। হ্যাঁ, একদম ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করে, কাঠামো ঠিক রেখে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, বলে রাখি আমি আগামী 7 জুলাইয়ের আগেই তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দিব ষান্মাসিক পরীক্ষার, এবং সবগুলো শর্ট সাজেশনের উত্তরও দিয়ে দিব। সেগুলো যদি পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে স্যার শর্ট সাজেশন চাই। ওকে, প্রিয় শিক্ষার্থী, দেখো, ফার্স্ট ডু এ সার্ভে টু গেট অ্যান আইডিয়া অফ ইয়ার স্কুলস এক্সিস্টিং রিসাইক্লিং সিস্টেম। ওকে, প্রথমে তোমার বিদ্যালয়ের বর্তমান যে রিসাইক্লিং সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, সেটা সম্পর্কে একটা ধারণা করতে হবে। অ্যান্ড ফ্রেম ইউর কোশ্চেন, এবং তোমার কোশ্চেন তৈরি করতে হবে। ইন ফ্রেমিং দ্য কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে টেক দ্য হেল্প অফ ইউর পেয়ার্স। হ্যাঁ, তুমি তোমার জোড়ার কি নিতে পারো বলে দেখি, সতীর্থ বন্ধুর সাহায্য নিতে পারো, টিচারের সাহায্য নিতে পারো, প্যারেন্টসের সাহায্য নিতে পারো। এগুলো হচ্ছে জাস্ট তোমাদের কথোপকথন করে নিতে হবে। ওকে, মূল কাজ কিন্তু এখান থেকে শুরু হবে। দেন মেক এ প্ল্যান টু রাইট ইউর এসে। ওকে, এখন তোমার এসে লেখার প্ল্যান করতে হবে। ডোন্ট ফরগেট টু ফলো দ্য 3 স্টেপস। ওকে, তাহলে প্রবলেম সলভিং এসে হলো 3টে স্টেপস থাকবে। অ্যানালাইজ দ্য প্রবলেম, প্রথমে কি হবে, প্রবলেমটাকে কি বিশ্লেষণ করতে হবে। জেনারেট আইডিয়াস, আইডিয়া তৈরি করতে হবে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য রিলেটেড ভোকাবুলারি, এবং রিলেটেড ভোকাবুলারিগুলোকে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। ওকে, এবার দেখবো, নাও রাইট দ্য ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপটা কি, ইন্ট্রোডাকশন লিখতে হবে। বাই প্যারাফ্রেজিং দ্য প্রবলেম অ্যাড ওয়ান কি কোজ অ্যান্ড রিলেটেড সলিউশন টু দ্য কমপ্লিট ইউর ইন্ট্রোডাকশন। তাহলে প্যারাফ্রেজিং করে আমাকে কি করতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে। আমরা ইন্ট্রোডাকশন যদি নিজের থেকেই লিখবো তাহলে নতুন করে প্যারাফ্রেজ করার প্রয়োজন পড়বে না। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আগে ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। ওকে, দেখো আমি চলে আসছি ইন্ট্রোডাকশানে। প্রথমে দেখো, আমাদের গল্পের নাম দিলাম কি, ইম্প্রুভিং আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম, এ সিম্পল গাইড। ওকে, ইন্ট্রোডাকশন দেখো, রিসাইক্লিং ইজ ইম্পর্টেন্ট ফর কিপিং আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। হ্যাঁ, বলা হচ্ছে রিসাইক্লিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, কিসের জন্য বলতে, কিপিং আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের এনভায়রনমেন্টকে কী রাখার জন্য, ক্লিন রাখার জন্য। বাট আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম ইজ ইট ওয়ার্কিং ওয়েল, কিন্তু আমাদের স্কুলের যে রিসাইক্লিং সিস্টেম রয়েছে, রিসাইক্লিং সিস্টেম বলতে বর্জ্য ব্যবস্থাপনা। ওকে, এটা কি ভালো নয়। আফটার আস্কিং স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করার পরে, ওই যে প্রথমে বলা হয়েছিল, বলে দেখি কি বলেছিল, আমাদেরকে কি করতে হবে, কোশ্চেন করতে হবে যে বর্তমান যে রিসাইক্লিং সিস্টেমটা রয়েছে সেটা কেমন। এই যে ফ্রেমিং কোশ্চেন করতে হবে। হ্যাঁ, এক্সিস্টিং মানে পুরোনো যে রিসাইক্লিং সিস্টেম আছে সে সম্পর্কে কী করতে হবে, প্রশ্ন করতে হবে। সো এগুলো কিন্তু এই জায়গায় বলতেই হবে। যারা এগুলো এইভাবে বলবেন না তারা কিন্তু মার্কস পাবেন না। হ্যাঁ, আফটার আস্কিং স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, বলা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার পরে, উই ফাউন্ড দ্যাট, আমরা জানতে পেরেছি বা দেখেছি যে পিপল ডোন্ট নো এনাফ অ্যাবাউট রিসাইক্লিং। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা বা আমাদের এইখানকার মানুষজন জানে না, হ্যাঁ, এনাফ প্রচুর পরিমাণে জানে না এই রিসাইক্লিং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে। দ্যাট দে আর আরেন্ট এনাফ রিসাইক্লিং বিনস। ওকে, সরি, দ্যাট দেয়ার আরেন্ট এনাফ রিসাইক্লিং বিনস। হ্যাঁ, এবং সেখানে অর্থাৎ এই স্কুলে পর্যাপ্ত পরিমাণ কি রিসাইক্লিং বিনসও নেই। টু ফিক্স দিস, এই সমস্যাটাকে সমাধান করার জন্য উই নিড টু টিচ, আমাদের কী করতে হবে, শিক্ষা দিতে হবে এভরিওয়ান, প্রত্যেককে, মোর অ্যাবাউট রিসাইক্লিং। হ্যাঁ, অধিক কিসের জন্য, এই রিসাইক্লিংয়ের জন্য। অ্যান্ড পুট মোর রিসাইক্লিং বিনস, এবং কী করতে হবে, বলো দেখি, প্রচুর পরিমাণে রিসাইক্লিং বিন স্থাপন করতে হবে অ্যারাউন্ড দ্য স্কুলের চারপাশে। তাহলে আমরা এখানে 2টা সমাধান দিয়েছি। একটা হলো বলো দেখি, শিক্ষার্থীদেরকে টিচ করতে হবে, শিক্ষা দিতে হবে যে রিসাইক্লিং বিন ইউজ করতে হবে। ওকে, আর একটা হবে কি, রিসাইক্লিং বিনস কী করতে হবে, স্থাপন করতে হবে। তাহলে 2টা সলিউশন আমরা বলেছি, তাই না?
প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের ফার্স্ট স্টেপ শেষ হয়ে গেল, তাই না? প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল। হ্যাঁ, ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল। এরপর আমরা লিখবো হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। এই মেইন বডি প্যারাগ্রাফে আমাকে কি দিতে হবে? কজ দিতে হবে, কারণ। হ্যাঁ, ফার্স্ট স্টেপ দ্য কজ, প্রথমে কজটাকে কি করতে হবে? তুলে ধরতে হবে, দেন এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে হবে, তারপরে হ্যাঁ দ্য কজ অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল, তারপরে একটা উদাহরণ দিতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা একটা কি করি? কজ একটা উপস্থাপন করি। চলো দেখি কজটা আমি কি লিখেছি। আমরা কিন্তু কজ দুটো দিয়েছিলাম, একটা টিচ আর একটা কি বলে দেখি রিসাইকেল বিন প্রতিস্থাপন করা। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কজটা দেখাবো কি, দ্য প্রবলেম পিপল ডোন্ট নো এনাফ, বলা হচ্ছে মানুষ প্রচুর পরিমাণে জানে না, ওই যে শিক্ষা দিতে হবে, তাই না? ওয়ান বিগ প্রবলেম ইজ দ্যাট, বলা হচ্ছে এটা বড় সমস্যা এটা যে পিপল ডোন্ট নো, মানুষ জানে না হোয়াট ক্যান বি রিসাইকেলড, হ্যাঁ কি রিসাইকেল করতে হবে। মেনি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ডোন্ট নো, অনেক শিক্ষার্থী এবং শিক্ষক জানেন না হুইচ আইটেমস গো ইন দ্য রিসাইকেলিং বিন, হ্যাঁ কোন কোন ধরনের আইটেমগুলো রিসাইকেলিং বিনে ফেলতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো এক্সাম্পল কিন্তু দিতে বলছে, এই এক্সাম্পল কথাটা তুমি যদি না লিখো, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো যদি না দাও তোমার কিন্তু মার্ক ফুল আসবে না। সাম স্টুডেন্ট সেইড, কিছু কিছু শিক্ষার্থী বলেছে, দে অফেন থ্রো প্লাস্টিক বোটলস ইন দ্য ট্রাশ, হ্যাঁ তারা কি করে? প্লাস্টিক বোতলগুলো ট্রাশে ফেলে, বিকজ দে আর নট শিওর, কারণ তারা নিশ্চিত নয়, ইফ দে ক্যান রিসাইকেল দেম, কারণ সেগুলো কি তারা কি করতে পারে বলতে কি রিসাইকেল করতে পারে। তার মানে রিসাইকেল করা কোন কোন জিনিস, যেমন প্লাস্টিকের বোতলগুলোকে রিসাইকেল করা যায়, মানে পুনরায় ব্যবহার করার যোগ্য করা যায়। দিস কনফিউশন মিনস দ্যাট, এই কনফিউশনটার মানে হলো যে রিসাইকেলেবল আইটেমস end up in the garbage, making the recycling programs less effective। বলা হচ্ছে যখন গার্বেজ মানে হচ্ছে ময়লা আবর্জনার স্তূপেও যেগুলো জিনিস রিসাইকেল করা যায় সেগুলো ফেলাই দেওয়া হয়, তার মানে আমাদের কিন্তু সম্পদগুলো কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। যেমন প্লাস্টিক গুলি কিন্তু আবার নতুন করে প্লাস্টিক বানানো হয়। ওকে, এবার দেখো বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 এ কি চাই একটু আমরা দেখে নেই। এটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার যাবে এগেইন টু রাইট আ বডি প্যারাগ্রাফ, আবার একটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে, এখানে লিখতে হবে সলিউশন। তার মানে এইখানে যে প্রবলেমটা বললাম সেই প্রবলেমটার সলিউশন এখন আমাকে বলতে হবে। ফলো দ্য সেম প্রসেস, হ্যাঁ উপরে সেম প্রসেস বর্ণনা করতে হবে, মানে এক্সপ্লেইন করতে হবে, উদাহরণ দিতে হবে, তাই না? তাহলে আগে সলিউশনটা দিয়ে ফেলি। দেখো এখানে বলে দিয়েছে দ্য সলিউশন টিচ পিপল অ্যাবাউট রিসাইকেলিং, আমাদের কি করতে হবে? মানুষদেরকে শিক্ষা দিতে হবে। ওকে, টু সলভ দিস প্রবলেম, এই প্রবলেমটাকে সমাধান করার জন্য উই শুড টিচ এভরিওয়ান, আমাদের প্রত্যেকে শিক্ষা দিতে হবে অ্যাবাউট রিসাইকেলিং, রিসাইকেলিং সম্পর্কে। উই ক্যান হ্যাভ ওয়ার্কশপস, আমাদের কি করতে হবে? ওয়ার্কশপের আয়োজন করতে হবে, ওয়ার্কশপ থাকতে হবে। পুট আপ পোস্টার্স, আমাদেরকে পোস্টার্স লাগাতে হবে। অ্যান্ড মেক অ্যানাউন্সমেন্টস, এবং আমাদেরকেই বলতে হবে অ্যানাউন্সমেন্ট, ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ উই কুড হ্যাভ শর্ট ক্লাসেস, আমরা কি নিতে পারি? শর্ট ক্লাসেস নিতে পারি ডিউরিং হোমরুম হোয়ার স্টুডেন্টস লার্ন, যেখানে তারা শিক্ষার্থীরা কি করবে? শিখতে পারবেন হ্যাঁ হোয়াট ক্যান বি রিসাইকেল, কি কি রিসাইকেল করতে হবে। ওকে, পোস্টার্স নিয়ার ট্রাশ ক্যানস, ওকে আমরা যেখানে ট্রাশ বিনগুলো রাখবো সেখানে পাশে আমরা কি রাখতে পারি? পোস্টার রাখতে পারি। অ্যান্ড রিমাইন্ড এভরিওয়ান, এবং প্রত্যেককে স্মরণ করিয়ে দিতে পারি অ্যাবাউট রিসাইকেলিং, রিসাইকেলিং সম্পর্কে। বাই টিচিং এভরিওয়ান, প্রত্যেককে শিক্ষা দেওয়ার মাধ্যমে উই ক্যান হেল্প মোর পিপল রিসাইকেল কারেক্টলি, আমরা অনেক মানুষকে কি করতে পারবো? দেখি রিসাইকেল করাতে পারবো কারেক্টলি, সঠিকভাবে। সলিউশন হয়ে গেল। ফাইনালি যাওয়ার আগে আমরা কিন্তু কজ কয়টা বলতে পারি? দুইটা। চাইলে কিন্তু তুমি দুইটা কারণ বলতে পারো এবং দুইটা সমাধান বলতে পারো। একটা এসে লিখতে গেলে আসলে একটা কারণ একটা সমাধান দেওয়াটা কিন্তু যৌক্তিক নয়, এই জন্য দেখবে একটা কারণ দিয়েছো, সমাধান দিয়েছো, এবার আমরা কি করবো? আবার একটা কারণ দিব, হ্যাঁ আবার একটা সমাধান দিব। এবার বডি প্যারাগ্রাফ 3 দিয়ে দেখলাম আবার প্রবলেম দিলাম। তুমি চাইলে এগুলো অ্যাভয়েড করতে পারো, বডি প্যারাগ্রাফ 3 আর বডি প্যারাগ্রাফ 4 না দিলেও পারবে, কিন্তু দেয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওকে, তাহলে এখানে কি লিখবো? দ্য প্রবলেম, এখানে প্রবলেমটা কি? নট এনাফ রিসাইকেলিং বিনস। ওকে, আমাদের স্কুলে বা আমাদের কি নয় প্রচুর পরিমাণে রিসাইকেলিং বিন নেই। আনাদার প্রবলেম ইজ দ্যাট, আর একটা কারণ হলো যে দেয়ার আরএন্ট এনাফ রিসাইকেলিং বিনস, হ্যাঁ সেখানে প্রচুর পরিমাণে কি নাই? রিসাইকেলিং বিনস নাই, মানে যেগুলো জায়গায় রিসাইকেল করার পদার্থগুলো ফেলতে পারি ইন দ্য স্কুলে। মেনি প্লেসেস লাইক ক্লাসরুমে নেই, হ্যাঁ হলওয়েস, হ্যাঁ আমাদের হল যাওয়ার যে পথ রয়েছে সেখানে নাই। ডোন্ট হ্যাভ এনাফ বিনস, হ্যাঁ এগুলো জায়গায় প্রচুর পরিমাণে বিন নেই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলি, এ টিচার সেইড স্টুডেন্টস অফেন থ্রো পেপার ইন দ্য ট্রাশ। ওকে, শিক্ষক বলেছেন যে তোমরা তোমাদের পেপারগুলো, কাগজগুলো সবসময় কোথায় ফেলবে? ট্রাশে ফেলবে, হ্যাঁ বিকজ দেয়ার ইজ ইন রিসাইকেলিং বিন নিয়ার বাই, কারণ সেখানে কি নেই? রিসাইকেলিং বিন নেই। দিস মেক্স ইট হার্ডার ফর পিপল টু রিসাইকেল, এটা কি করছে? আরো কঠিন করে তুলছে মানুষকে রিসাইকেল করার ক্ষেত্রে। ওকে, এবার দেখবো বডি প্যারাগ্রাফ 4। এই বডি প্যারাগ্রাফ 4 কি হবে? এই যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটা এখন আমাকে সলিউশন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পারছো। তাহলে দেখো দ্য সলিউশন কি হবে? পুট মোর রিসাইকেলিং বিনস অ্যারাউন্ড, বলা হচ্ছে চারদিকে কি করতে হবে? রিসাইকেলিং বিন কি আরো প্রতিস্থাপন করতে হবে। আগের সলিউশনে কি বলছিলাম বলো দেখি আমরা? আগের সলিউশন বলছিলাম দেখো টিচ পিপল অ্যাবাউট রিসাইকেলিং, আগে মানুষকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে রিসাইকেলিং জিনিসটা কি, কি কি রিসাইকেল করবো, তাই না? আর এবার কি বলেছি বলো দেখি? কি কি রিসাইকেল করবো এবং এই রিসাইকেল করার জন্য আমাদের কি করতে হবে দেখি? কোথায় ফেলতে হবে তার ব্যবস্থা করা, অর্থাৎ রিসাইকেল বিনের ব্যবস্থা করা।
উই নিড মোর রিসাইক্লিং বিনস ইন মোর প্লেসেস। বলা হচ্ছে আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণ রিসাইক্লিং বিন রাখতে হবে অধিক জায়গায়। দ্য স্কুল শুড বাই মোর বিনস, স্কুলের উচিত কি আরও অধিক বিন কেনা, অ্যান্ড পুট দেম হায়ার দে আর নিডেড, এবং সেগুলোকে স্থাপন করতে হবে যে যে জায়গাগুলো প্রয়োজন। লাইক ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে, হলওয়েজ, হ্যাঁ, অ্যান্ড ক্যাফেটেরিয়া, আমাদের স্কুলে যদি ক্যাফেটেরিয়া থাকে সে জায়গায়। ফর এক্সাম্পল, এভরি ক্লাসরুম শুড হ্যাভ এ রিসাইক্লিং বিন। ওকে, তাহলে প্রত্যেক ক্লাসরুমে একটা করে রিসাইক্লিং বিন থাকতে হবে। নেক্সট টু দ্য ট্রাশ ক্যান, কোথায়, ট্রাশ ক্যানের কাছে। মনে রাখবা ট্রাশ ক্যান এবং রিসাইক্লিং বিন দুইটি কিন্তু আলাদা আলাদা জিনিস। দেখো, ক্লিয়ার লেভেলস অন দ্য বিনস ক্যান হেল্প পিপল নো হোয়াট টু পুট ইন দেম। বলা হচ্ছে ক্লিয়ার লেভেল, লেভেল অর্থাৎ হচ্ছে স্টিকার, তাই না? আমরা যে স্টিকার বিনে স্পষ্ট করে লাগিয়ে দিব এখানে কি কি ফেলতে হবে, কি কি ফেলা যাবে না, অর্থাৎ আমরা কিছু পিকচার দিতে পারি যে এই জিনিসগুলো এখানে ফেলো আর এই জিনিসগুলো হচ্ছে ট্রাশ বিনে ফেলো, তাই না? দিস ওয়ে ইট উইল বি ইজিয়ার, এটা কি হবে, অনেক সহজ হবে ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য, টু রিসাইকেল করার জন্য। এইবার আমরা যাব বইয়ে দেখি পরের কাজটা কি বলেছে। এগেইন টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ সলিউশন, এটা তো করলাম, তাই না? এই যে ফাইনালি কনক্লুড ইউর এসে বাই সামারাইজিং অল দ্য কি পয়েন্টস, উপরে যা যা বলেছি সেই কি পয়েন্টসগুলো এখন টেনে এনে আমাকে কোথায় বসাতে হবে বলে দেখি, সামারিতে বসাতে হবে। ওকে, তাহলে আমরা এখন কি করবো, কনক্লুশনে করবো, সামারাইজ করবো, টু সাম আপ, ওকে, বা ইন কনক্লুড বলতে পারি না, ফাইনালি বলতে পারি। দ্য মেইন প্রবলেম উইথ আওয়ার স্কুলস রিসাইক্লিং সিস্টেম আর দ্যাট পিপল ডোন্ট নো এনাফ অ্যাবাউট রিসাইক্লিং অ্যান্ড দেয়ার আরেন্ট এনাফ রিসাইক্লিং বিনস। এই কথাগুলো হুবহু উপরে বলেছি। বলা হচ্ছে প্রথম প্রবলেম হলো আমাদের এই স্কুলের মানুষ জানে না রিসাইক্লিং কি করতে হবে, রিসাইক্লিং বিনস কোথায় কোথায় রাখতে হবে এবং রিসাইক্লিং বিনসের অভাব, এগুলো, তাই না? বাই টিচিং এভরিওয়ান, এটা শুরুতেই বলেছিলাম আমরা, প্রত্যেকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, অ্যান্ড অ্যাডিং মোর বিনস, এবং প্রচুর বিন অ্যাড করার মাধ্যমে উই ক্যান মেক আওয়ার রিসাইক্লিং সিস্টেম, আমরা আমাদের রিসাইক্লিং সিস্টেমকে কি করতে পারি বলে দেখি, বেটার করতে পারি। Teaching people and making recycling easy will help us keep our school and environment clean। বলা হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া, অর্থাৎ স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া এবং রিসাইক্লিং ইজি করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের স্কুলকে এবং স্কুলের পরিবেশকে কি করতে পারি, অনেক বেশি ক্লিন করতে পারি। উইথ দিস চেঞ্জেস, এই চেঞ্জের মাধ্যমে আওয়ার স্কুল ক্যান সেট এ গুড এক্সাম্পল ফর আদার্স, আমাদের স্কুল কি করতে পারে, অন্যদের জন্য একটা ভালো উদাহরণ হতে পারে যে এই স্কুলের রিসাইক্লিং সিস্টেমটা অনেক উন্নত, অনেক ভালো। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা খুব সুন্দর করে এটা বুঝে গেছো। তোমরা যারা এটা বুঝে গেছো তাদেরকে আমি একটু স্ক্রিনশট করার চান্স দিই যাতে করে তোমাদের এটা খুব ভালো হয়ে যায়। ওকে, তোমরা স্ক্রিনশট করে নাও, প্রথমে এই ইন্ট্রোডাকশনটা স্ক্রিনশট করে নাও একবারে, ডান। এইবার এটা স্ক্রিনশট করে নাও, বডি প্যারাগ্রাফ 1। এবার চলে যাবো বডি প্যারাগ্রাফ 2, স্ক্রিনশট করে নাও। বডি প্যারাগ্রাফ 2 এর আরেকটু পার্ট আছে, হ্যাঁ, এইটুকু স্ক্রিনশট করে নাও। ওকে, এবার বডি প্যারাগ্রাফ 3 একবার স্ক্রিনশট করো। ওকে, এবার বডি প্যারাগ্রাফ 4 স্ক্রিনশট করে নাও। ওকে, এবার কনক্লুশনটা স্ক্রিনশট করে নাও। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই স্ক্রিনশট করতে পেরেছো। আমি তোমাদেরকে আবারও বলে রাখি, আমি 7 জুলাইয়ের পূর্বে প্রতিটি বইয়ের শর্ট সাজেশন তোমাদের দিব, ষান্মাসিক পরীক্ষা যা যা আসবে এবং সেগুলোর উত্তর দিব। সেগুলো পাইতে হলে অবশ্যই তোমাকে এই ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন উত্তর সহ চাই। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।